ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে দাবি বাস্তবায়নে আগামী রোববার আবারও শাহবাগ থানা ঘেরাওর হুঁশিয়ারি দেন বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের ব্যানারে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থী সাম্য হত্যা সুষ্ঠু বিচারের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি জানান প্রকৃত খুনি গ্রেফতার, সুষ্ঠু বিচার আর নিরাপদ ক্যাম্পাসে। সাম্যর লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা শুরু করেছে মন্তব্য করে শিক্ষার্থীরা বলেন, হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধী গ্রেফতার হয়নি। প্রকৃত খুনি ধরতে নানা টালবাহানা চলছে বলেও জানান আন্দোলনকারীরা। এই দায় এই রাষ্ট্রের নিতে হবে। কেন 2 জনকে গ্রেফতার করা হলো এবং বাকি 3 জনকে কেন পালায় যেতে সাহায্য করা হতো, সেটা জবাব আমরা চাই। সমাবেশ শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ থানার সামনে। অভিযোগ তোলেন, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ৭১ জন শিক্ষার্থী খুন হলেও সুষ্ঠু বিচারের নামে শুধুই প্রহসনী হয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। প্রত্যেকটা হত্যাকাণ্ডের শেষে আমরা যেটি দেখি, খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে, তদন্ত কার্যক্রম, চার্জশিট এগুলো পর্যন্তই থেকে গেছে। এরপরে আর কোনো মামলায় আগায় নাই। তো আমরা আসলে এই ৭১তম হত্যাকাণ্ডে দাঁড়িয়ে এই আশ্বাসগুলো আর শুনতে চাই না। শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিলে বিচারের অগ্রগতি জানতে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভেতরে যান। তদন্তের স্বার্থে অনেক কিছুই প্রকাশ করা যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে এ সময় জানানো হয়। তবে আলোচনা সন্তোষজনক হয়েছে জানান প্রতিনিধি দলের শিক্ষকরা। তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। তারা আশাবাদী ৪৮ ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আলোচনাটা সন্তোষজনক, কিন্তু অগ্রগতিটা ওনারা যেহেতু বলতে পারেন নাই, এই অগ্রগতিটা আমরা এখনো মনে করি যে সন্তোষজনক নয়। প্রায় 2 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সাম্য হত্যার অগ্রগতি দৃশ্যমান না হলে সামনের কর্মসূচি আরও কঠোর হবে। যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেফতার করা না হয়, তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায়, এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।